কাঁথি দেশপ্রাণ ব্লকে টোটো মালিকদের সুবিধার্থে তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প। ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্প। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে পথে চলাচলে সমস্যা দেখা দিতে পারে। তাই ব্লকের যেসব টোটো এখনও রেজিস্ট্রেশন হয়নি তাদের দ্রুত এই ক্যাম্পে এসে কাজ সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এখন শুনে নেওয়া যাক দেশপ্রাণ ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অজয় শাহ এই পুরো উদ্যোগ সম্পর্কে কি বলছেন। রাজ্য সরকারের নির্দেশে সমস্ত টোটো রেজিস্ট্রেশন করতে হবে, বেশি দিন বাকি নেই। এটা নিয়ে আপনাদের কি উদ্যোগ রয়েছে সংগঠনের? সরকার যখন ঘোষণা করেছে তখন আমাদের সমস্ত টোটো চালক ভাইদের বলবো ওনাদের টোটোগুলো যেন রেজিস্ট্রেশন করিয়ে নেয়। আর সেই সঙ্গে আমি আমাদের জেলা নেতৃত্ব জননেতা উত্তম বাবুর সাথে আমি কথা বলেছি। ওনার নির্দেশক্রমে আমাকে একটা নির্দেশ বার্তা দিয়েছে যে আমাকে একটা ক্যাম্পের মাধ্যমে দেশপ্রাণ ব্লকে এই রেজিস্ট্রেশন করিয়ে দেওয়ার ব্যবস্থাটা করতে বলেছে। মূলত কবে থেকে ক্যাম্প করবেন, আর সময় নিতে বেশি? আগামীকাল থেকে, আমি 25 তারিখ মঙ্গলবার, আগামীকাল থেকে আমি বসন্তিয়াতে ক্যাম্প করব। বসন্তের কোন জায়গায়? বসন্তিয়া আমাদের চৌধুরীপাড় বাস স্ট্যান্ডে, সেখানে আমি ক্যাম্প করছি। এটা খরচ কত বা কিভাবে কি সিস্টেম এটা করাবেন? আরটি অফিসে সরকারি খরচ অনুযায়ী আমাদের খরচাটা হচ্ছে 1800 টাকা মতো। সেই 1800 টাকাটা খরচা যিনি টোটো কিনেছেন ওনাকে করতে হবে। ওনার আনুষঙ্গিক খরচাটা আমাদের INTTUC থেকে আমরা করব, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে করব। এই টোটো রেজিস্ট্রেশনের জন্য মূলত কাগজপত্রের কি প্রয়োজন আছে? কাগজপত্র আইডেন্টি প্রুফ বলতে আপনার আধার কার্ড, আইডেন্টি কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এবং টোটোর ছবি এবং টোটো কেনার যে কাগজপত্র যে দিয়েছে দোকান থেকে সেই কাগজপত্রগুলো লাগবে। টোটো চালকদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? ওনাদের বলবো আগামী 2026 সালে আমাদের বিধানসভা ভোট আছে এবং সমস্ত ব্লকের যত টোটো চালক ভাইরা আছে আমাদের শ্রমিক সংগঠনের মাধ্যমে টোটোগুলো রেজিস্ট্রেশন করুক আর ওনারা আমাদের সঙ্গে থাকুক। ওনারা সঙ্গে থাকলে ওনাদের সর্বক্ষণ ওনাদের সঙ্গে থাকার বার্তা দিচ্ছে। আমাদের দল সঙ্গে থাকবে আর আমরাও শ্রমিক সংগঠন সঙ্গে থাকবে। আপনার নাম? অজয় কুমার সাউ।